आवर चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 11 जे कर्म जे स्टोरीटा रयेछे सेई स्टोरीटार लाइन बाई लाइन आजके बांगलाय पढ़ाबो, प्रत्येकटा शब्देर बांगलाय अर्थ सह। तो भिडियोटी स्किप ना करे पुरोटा देखो, आशा करछि तोमादेर अनेक हेल्पफुल होबे तोमादेर जोन्नो। एर आगे आमी तोमादेर जे लीलास फ्रेंड रयेछे सेई गल्पटी पढ़िये दियेछि एबं तार जे प्रश्न एबं उत्तर रयेछे सेगुलो करे दियेछि। एछाड़ाओ तोमादेर बेश कयेकटी कविताओ अर्थात पोएम जेगुलो रयेछे तोमादेर कयेकटा पोएमও আমার পড়ানো হয়ে গেছে। এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনে আসা ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমার ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অলে ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো শুরু করছি। কর্ম অর্থাৎ তোমরা বাংলায় যার মানে জানো হচ্ছে কর্ম। লিখেছেন কি? খুশবন্ত সিং। তো প্রথমে আমরা লেখক পরিচিতি তোমাদের বইতে অল্প একটু দেওয়া রয়েছে, সেই একটুই পড়ে দিচ্ছি, তোমরা দেখো, আর তারপরে আমরা গল্পটিতে আসছি। দেখো, খুশবন্ত সিং 1915 2014 has own fame as a journalist as well as a fiction writer. খুশবন্ত সিং 1915 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2014 সালে তিনি মারা গেছেন। হ্যাজ ওন ফেম, ওন মানে লাভ করেছিলেন, ফেম মানে খ্যাতি, অ্যাজ এ জার্নালিস্ট মানে সাংবাদিক, তো সাংবাদিক হিসাবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ মানে সেই সঙ্গে সঙ্গে আ ফিকশন রাইটার, ফিকশন রাইটার মানে হচ্ছে কথা সাহিত্যিক, সেই সঙ্গে সঙ্গে তিনি কথা সাহিত্যিক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন। উইথ ম্যালাইজ টু আওয়ার্স ওয়ান and all was a very popular weekly newspaper column penned by him. With malice towards one and all এটা একটা নিউজপেপার কি ভেরি পপুলার, খুব বিখ্যাত, উইকলি মানে সাপ্তাহিক, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হয়, তাকে বলা হয় উইকলি নিউজপেপার কলাম, যেটা মানে উইকলি নিউজপেপার অর্থাৎ খবরের কাগজের যে কলাম থাকে। পেন্ড বাই হিম, পেন্ড মানে লেখা হয়েছিল, বাই হিম মানে তার দ্বারা। He was editor to the prominent news weekly known as the Illustrated Weekly. He was editor, তিনি ছিলেন সম্পাদক, to the prominent news weekly. Prominent মানে বিখ্যাত, নিউজ উইকলি মানে সাপ্তাহিক সংবাদপত্র, known as মানে যার নাম ছিল, যে সংবাদপত্রটা প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হতো তার নাম হচ্ছে The Illustrated Weekly. খুশবন্ত সিং is also well known for his poems and short stories. তাহলে খুশবন্ত সিং ইজ অলসো ওয়েল নোন, তিনি আরও বিখ্যাত ছিলেন ফর হিজ পোয়েমস, তার কবিতার জন্য, অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্পের জন্য। এবার দেখো, এই যে আমরা প্রোজটা পড়ব সেটার সম্পর্কে দুটো লাইন দেওয়া রয়েছে, অর্থাৎ কী সম্পর্কে আমরা পড়ব দেখো। কর্ম ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং 2005। তাহলে কর্ম এই যে স্টোরিটা ইজ টেকেন ফ্রম মানে এটা নেওয়া হয়েছে দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং মানে খুশবন্ত সিংয়ের যে কালেক্টেড শর্ট স্টোরিজ এই বইটা থেকে। দ্য স্টোরি ইজ রিটেন উইথ আ নোট অফ আইরনি। দ্য স্টোরি মানে গল্পটি ইজ রিটেন মানে লেখা হয়েছে উইথ আ নোট অফ আইরনি। আইরনি মানে হচ্ছে বিদ্রূপের সুর, তাহলে একটা বিদ্রূপাত্মক মন্তব্যের সঙ্গে এই স্টোরিটা লেখা হয়েছে। দ্য অথর শোজ কনসার্ন উইথ দ্য ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি। দ্য অথর শোজ কনসার্ন মানে অথর মানে লেখক, শোজ মানে দেখিয়েছেন, কনসার্ন মানে একটা উদ্বেগ, উইথ দ্য ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি। ইস্যু মানে হচ্ছে সমস্যা, কালচারাল আইডেন্টিটি মানে সাংস্কৃতিক পরিচয়। তো মানে লেখক এখানে তার একটা উদ্বেগ প্রকাশ করেছেন যে সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে সমস্যা নিয়ে। তো এবার আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ব। দেখো, স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ আ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তাহলে স্যার মোহনলাল লুকড মানে তাকিয়েছিল, অ্যাট হিমসেলফ মানে নিজের দিকে, ইন দ্য মিরর মানে আয়নার মধ্যে দিয়ে, অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম কোথায়, যে ফার্স্ট ক্লাস মানে যারা ট্রেনের ফার্স্ট ক্লাসে মানে টিকিট কাটে, তো সেই ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুম মানে যে প্রতীক্ষালয় ছিল, তো সেই প্রতীক্ষালয়ের মধ্যে যে মিররটা ছিল তার মধ্যে দিয়ে মোহনলাল নিজের দিকে তাকিয়েছিল, কোথায়, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তাহলে রেলওয়ে স্টেশনের ফার্স্ট ক্লাসের জন্য যে ওয়েটিং রুম ছিল সেখানে স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ নিজের দিকে তাকিয়েছিলেন, ইন দ্য মিরর তার মানে আয়নার মধ্য দিয়ে। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া।
দ্য মিরর মানে আয়নাটি ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। অবভিয়াসলি মানে অবশ্যম্ভাবীভাবেই মেড ইন ইন্ডিয়া মানে যেটা ভারতবর্ষে তৈরি। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। তাহলে দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক মানে রেড অক্সাইড মানে আয়নার পেছনের দিকটায় যে লাল রঙের একটা আস্তরণ থাকে সেটা হচ্ছে অক্সাইড। তো রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক মানে তার পেছনের দিকে হ্যাড কাম অফ মানে খসে পড়ে গেছে অ্যাট সেভারাল প্লেসেস মানে বেশ কয়েকটি জায়গায়। অ্যান্ড লং লাইন্স ট্রান্সলুসেন্ট গ্লাস মানে কাচের মধ্যে দিয়ে যে ফাটল ধরলে একটা পরিষ্কার জায়গা তৈরি হয় যেখান থেকে সহজেই মানে আলো যাতায়াত করতে পারে, সেরকম লং লাইন্স মানে লম্বা লম্বা লাইন্স তৈরি হয়ে গেছে কাট অ্যাক্রস ইটস সারফেস, যেটা কি তার সারফেস মানে উপরিভাগ অর্থাৎ আয়নাটির উপরিভাগ দিয়ে যেটা কাট মানে কাটার মতো রয়েছে, যেভাবে গ্লাসগুলো ফেটে যায় উপরের দিক থেকে একদম দাগ দাগ হয়ে, তো ঠিক সেই রকমই বোঝানো হয়েছে। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর with an air of pity and patronage. স্যার মোহন মানে মোহনলাল স্মাইলড অ্যাট দ্য মিরর মানে সে আয়নার দিকে স্মাইলড অ্যাট মানে বিদ্রুপের ছলে একটু হেসেছিল। উইথ অ্যান এয়ার অফ পিটি মানে হচ্ছে দুঃখের সঙ্গে, অ্যান্ড প্যাট্রোনেজ মানে পৃষ্ঠপোষকতা বা সমর্থনের সঙ্গে, তার মানে সমর্থন করেছিল তার ওই আয়নাটির অবস্থা দেখে, হ্যাঁ এরকমই হওয়া উচিত। তারপরে আবার তার দুঃখও তিনি প্রকাশ করেছিলেন। নেক্সট দেখো, You were so very much like everything else in this country, inefficient, dirty, indifferent. He murmured মানে হচ্ছে ওই স্যার মোহনলাল মারমার্ড মানে বিড়বিড় করেছিলেন কি, You are so very much like everything else. You are so very much তুমিও একই রকমভাবে কি লাইক এভরিথিং ইলস মানে অন্যান্য জিনিসের মতোই, ইন দিস কান্ট্রি আমাদের এই দেশের অন্যান্য জিনিসের মতোই, ইনএফিসিয়েন্ট মানে হচ্ছে অকর্মণ্য বা ক্ষমতাহীন, ডার্টি মানে নোংরা, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। হি মারমার্ড তো তিনি তখন এই কথাগুলো সে মনে মনে তখন বিড়বিড় করেছিলেন। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন তখন সেই মিরর মানে আয়নাটি স্মাইল্ড ব্যাক মানে যেহেতু তিনি হেসেছিলেন তো সেই মানে বিপরীতে যেন আবার আয়নাটিও হেসেছিল অ্যাট স্যার মোহন মানে স্যার মোহনলালের দিকে। তাহলে এখানে একটা আয়রনি কিন্তু লুকিয়ে রয়েছে। তিনি যেহেতু দেখো ভারতবর্ষের বা তার এই যে দেশের এখানে কান্ট্রিতে এই যে দেশের অবস্থা মানে প্রত্যেকটা জিনিসের মতোই যে আয়নার অবস্থাও যে কি করুন, তো সেটা তিনি যখন প্রকাশ করেছেন তখন এর মধ্যে দিয়ে বোঝা যায় তিনিও তো এই কান্ট্রি বা এই দেশেরই, তখন আয়নাটিও তার দিকে কিন্তু বিদ্রুপাত্মক একটা হাসি হেসেছিল। ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ ইট সেইড। তাহলে ইট মানে হচ্ছে সেই মিরর বা আয়নাটি বলেছিল কি, ইউ আর এ বিট অফ অল রাইট মানে এ বিট অফ অল রাইট মানে একদম যথাযথ বা পারফেক্ট, তার মানে তুমি একদম যথাযথ। ওল্ড চ্যাপ মানে হচ্ছে আমরা যখন কোনো বাচ্চাদের দেখো না আদর করে বলি লিটল চ্যাপ, তো ছোট্ট চ্যাপ, তো সেই কারণে এখানে এই রকমভাবেই বলা হয়েছে ওল্ড চ্যাপ মানে বুড়ো লোক। তখন আয়নাটি বলেছিল যে হ্যাঁ বুড়ো লোক তুমি একেবারে পারফেক্ট বা একদম যথাযথ। ডিস্টিংগুইশড, এফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। ডিস্টিংগুইশড মানে হচ্ছে বিশিষ্ট, এফিসিয়েন্ট মানে সক্ষম, ইভেন হ্যান্ডসাম এমনকি সুদর্শনও। দ্যাট নিটলি ট্রিমড মুস্টেচ, দ্য স্যুট ফ্রম সেভিল রো উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, দ্য অ্যারোমা অফ অ ডে ক্লং, ট্যালকাম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ অল অ্যাবাউট ইউ। কী বলছে, দ্যাট নিটলি ট্রিমড মুস্টেচ, নিটলি মানে একদম স্বচ্ছভাবে, ট্রিমড মানে ছাটা, মুস্ট্যাচ মানে গোফ, তাহলে স্বচ্ছভাবে একদম পরিষ্কারভাবে ছাটা বা নিখুঁতভাবে ছাটা গোফ। দ্য স্যুট ফ্রম সেভিল রো থেকে কেনা স্যুট উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল। কার্নেশন মানে হচ্ছে হালকা গোলাপি রঙের, ইন দ্য বাটন হোল মানে হচ্ছে বোতাম লাগানোর জন্য যে জায়গাগুলো থাকে, তো সেখানে হালকা গোলাপি রঙের বাটন হোল রয়েছে। দ্য অ্যারোমা মানে সুগন্ধ অফ অ ডে কলং হচ্ছে এক ধরনের, এটা একটা সুগন্ধি। ট্যালকাম পাউডার এবং কি রয়েছে সেন্টেড সোপ মানে সুগন্ধি সাবান, অল অ্যাবাউট ইউ মানে সব কিছুই রয়েছে। কোথায় দেখো, যে স্যুটটা কেনা হয়েছিল সেভিল রো থেকে সেখানে রয়েছে সুগন্ধির সেন্ট রয়েছে, ট্যালকাম পাউডার রয়েছে এবং সাবানেরও সুন্দর সেন্ট অর্থাৎ সুগন্ধ রয়েছে।
ইয়েস ওল্ড ফেলো ইউ আর আ বিট অফ অল রাইট। হ্যাঁ ওল্ড ফেলো বুড়ো লোক, ইউ আর আ বিট অফ অল রাইট, তুমি একদম পারফেক্ট বা একদম যথাযথ। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্মুথড হিজ বেলিয়াল টাই ফর দ্য umpteenth টাইম অ্যান্ড ওয়েভড আ গুড বাই টু দ্য মিরর। স্যার মোহন তখন কি করেছিল, থ্রিউ আউট হিজ চেস্ট মানে তার বুকটাকে সম্প্রসারণ করেছিল অর্থাৎ প্রসারিত করেছিল। স্মুথ হিজ বেলিয়াল টাই, তার যে টাইটা ছিল সেটাকে বেশ কয়েকবার স্মুথ করে নিয়েছিল। ফর দ্য কি umpteenth টাইম, umpteenth টাইম মানে হচ্ছে অগুণতি অর্থাৎ বহুবার সে তার টাইটাকে ঠিক করে নিয়েছিল। অ্যান্ড ওয়েভড আ গুড বাই টু দ্য মিরর, এবং ওয়েভড মানে বিদায় জানানো, কিভাবে গুড বাই টু দ্য মিরর, তখন সে আয়নাটিকে তখন সে বিদায় জানিয়ে চলে গেছিল। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, হি গ্ল্যান্সড মানে হচ্ছে এক ঝলক দেখা, অ্যাট হিজ ওয়াচ তার ঘড়ির দিকে এক ঝলক দেখে নিয়েছিল। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, তাহলে দেয়ার ওয়াজ স্টিল টাইম এখনও সময় আছে, ফর আ কুইক ওয়ান মানে তাড়াতাড়ি কিছু ড্রিঙ্ক করার জন্য বা কিছু খাওয়ার জন্য এখনও সময় রয়েছে। কই হ্যাঁ মানে হচ্ছে কেউ আছো, এটা কে বলছে, মোহনলাল বলছে, তো কোনো দোকানে গিয়ে বলছে কই হ্যাঁ কেউ আছো। এ বেয়ারার ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু আ ওয়ার গজ ডোর, এ বেয়ারার মানে একজন বেয়ারা, ইন হোয়াইট লিভারি মানে সাদা রঙের পোশাকে, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হয়েছিল বা এসেছিল, থ্রু আ ওয়ার গজ ডোর, ওয়ার গজ ডোর মানে হালকা বা একদম পাতলা পর্দার কাপড়ে দেওয়া, কাপড় দিয়ে মানে দরজা মতো বানানো থাকে, তো তার ভিতর থেকে এসেছিল একজন বেয়ারা যে কিনা সাদা রঙের পোশাক পরেছিল। এক ছোটা অর্ডার স্যার মোহন অ্যান্ড স্যাঙ্ক ইনটু আ লার্জ কেন চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট। এক ছোটা মানে একটা ছোট, অর্ডার মানে সেই অর্ডার করেছিল স্যার মোহন অর্থাৎ মোহনলাল অর্ডার করেছিল একটা ছোট, অ্যান্ড স্যাঙ্ক ইনটু আ লার্জ কেন চেয়ার, স্যাঙ্ক মানে একদম বসে পড়েছিল, ইনটু আ লার্জ কেন চেয়ার মানে হচ্ছে বেতের চেয়ার, তাহলে বেতের একটা বড় চেয়ারে বসেছিল, টু ড্রিঙ্ক মানে পান করতে, মানে একটা ছোট দিতে বলেছিল, তো হয়তো কোনো ড্রিঙ্ক তার তিনি ড্রিঙ্ক করবেন বলে সেখানে দোকানে গিয়ে বলল এবং সেটা ড্রিঙ্ক করতে সে বেতের চেয়ারে বসে পড়েছিল। অ্যান্ড রুমিনেট মানে হচ্ছে মানে রোমন্থন করা মানে গভীরভাবে কোনো কিছু চিন্তা করা, তো সেইভাবে সে বসে পড়েছিল। আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনলালস লাগেজ লে পাইল্ড, আউটসাইড দ্য ওয়েটিং রুম মানে যে সেই প্রতীক্ষালয়ের বাইরে, আউটসাইড মানে বাইরে, স্যার মোহনলালস লাগেজ মানে মোহনলালের যে লাগেজপত্র ছিল সেগুলো লে পাইল্ড মানে একটার উপর একটা দিয়ে স্তূপ আকারে রাখা ছিল, অ্যালং দ্য ওয়াল মানে দেয়ালের গায়ে। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট চিউইং এ বিটেল লিফ অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক মানে হচ্ছে স্মল মানে ছোট, গ্রে হচ্ছে ধূসর রঙের, স্টিল ট্রাঙ্ক স্টিলের একটা ট্রাঙ্কের উপরে, লক্ষ্মী লেডি মোহনলাল মানে মোহনলালের স্ত্রী লক্ষ্মী স্যাট মানে বসেছিল, চিউইং মানে চিবোচ্ছিল, এ বিটেল লিফ মানে পান পাতা তার মানে পান খাচ্ছিল, অ্যান্ড ফ্যানিং হারসেলফ ফ্যানিং মানে হচ্ছে হাওয়া করা, হারসেলফ মানে নিজেকে, উইথ আ নিউজ পেপার মানে একটা খবরের কাগজ দিয়ে। তাহলে মোহনলালের স্ত্রী লক্ষ্মী সে কী করছিল, একটা ছোট্ট গ্রে কালার অর্থাৎ ধূসর রঙের স্টিল ট্রাঙ্কের উপর বসে পান পাতা চিবোচ্ছিল এবং একটা খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিল। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s, শি ওয়াজ শর্ট মানে সে ছিল ছোটোখাটো অর্থাৎ বেটে, অ্যান্ড ফ্যাট মানে মোটা, অ্যান্ড ইন হার মিডল 40s মানে ওই 40-এর কাছাকাছি, তার বয়স ছিল 40 প্রায় 40। শি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার, শি ওর মানে সে পরেছিল, এ ডার্টি মানে একটা নোংরা, হোয়াইট শাড়ি মানে সাদা রঙের একটা শাড়ি, উইথ আ রেড বর্ডার যার মানে বর্ডার মানে পাড়টা ছিল রেড মানে লাল। অন ওয়ান সাইড অফ আর নোজ গ্লিসেন্ড আ ডায়মন্ড নোজ রিং and she had several gold bangles on her arms. On one side of her nose মানে তার নাকের one side মানে এক সাইডে বা এক ধারে, গ্লিসেন্ট মানে চকচক করছিল, a diamond nose ring মানে একটা হীরের নোজ রিং মানে হচ্ছে নাকচাবি, তাহলে নাকে একটা ডায়মন্ডের নাকচাবি সেটা চকচক করছিল। অ্যান্ড শি হ্যাড সেভারেল মানে এবং তার ছিল বেশ কয়েকটা গোল্ড ব্যাঙ্গলস মানে সোনার বালা, অন হার আর্মস মানে তার হাতে বেশ কয়েকটা সোনার বালা ছিল। She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside.
শি হ্যাড বিন টকিং মানে সে কথা বলে চলেছিল টু দ্য বেয়ারার মানে সেই বেয়ারার সঙ্গে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত স্যার মোহন হ্যাড সামন্ড হিম মানে সামন্ড মানে ডাকা, হিম মানে সেই বেয়ারাকে, যতক্ষণ না পর্যন্ত মোহনলাল সেই বেয়ারাকে ডাকছে ইনসাইড মানে ভিতরে, মানে মোহনলাল ওই বেয়ারাকে ভিতরে ডাকার আগে পর্যন্তই সেই লেডি মোহনলাল তার সঙ্গে কথা বলে চলেছিল। As soon as he had gone, she hailed a passing railway coolie. As soon as he had gone মানে যখনই সে চলে গিয়েছিল, she বলতে এখানে বলা হচ্ছে লেডি মোহনলাল, hailed মানে দূর থেকে ডেকেছিল, a passing railway coolie মানে একটা রেলওয়ের যে কুলি থাকে যারা মাথায় করে জিনিসপত্র নিয়ে যায় তোমরা জানো, তো সেই মানে যাচ্ছিল এরকম একজন কুলি, তাকে লেডি মোহনলাল দূর থেকে ডেকেছিল। Where does the zinana stop? Where does the zinana stop? zinana stop মানে হচ্ছে মহিলা কামরা, তাহলে এখানে মহিলা কামরাটা কোথায় পড়বে এটা জিজ্ঞেস করেছিল লেডি মোহনলাল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, তখন সেই কুলি উত্তর দিয়েছিল কি রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের একদম ঠিক শেষেই পড়বে। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head and moved down the platform. The coolie তখন কুলি কী করলো, flattened his turban, তার টারবান মানে হচ্ছে পাগড়ি, flattened মানে সমান করে নিয়েছিল, to make a cushion মানে কুশন মানে একটু গদি গদি করে নেওয়া, যখন মাথায় পাগড়ি দেখো তোমরা কুলিরা যখন কোনো কিছু তোলে বেশ একটু সমান করে নিয়ে একটু গদি মতো করে নেয়, তো সেরকম করে নিয়েছিল। হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক, হোয়েস্টেড মানে হোয়েস্টেড অ্যাকচুয়ালি, তো সেটা মানে হচ্ছে তুলে নেওয়া, দ্য স্টিল ট্রাঙ্ক মানে সেই স্টিলের ট্রাঙ্কটি তুলে নিয়েছিল, অন হিজ হেড মানে তার মাথায়, অ্যান্ড মুভড ডাউন দ্য প্ল্যাটফর্ম, মুভ ডাউন মানে হেঁটে চলেছিল সেই প্ল্যাটফর্মের দিকে। লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম। লেডি লাল অর্থাৎ মোহনলালের স্ত্রী লক্ষ্মী, পিকড আপ মানে তুলে নিয়েছিল, হার ব্রাশ টিফিন ক্যারিয়ার তার যে পিতলের যে টিফিন ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারটা তুলে নিয়েছিল, অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম, অ্যাম্বলড অ্যালং মানে হচ্ছে ধীরে ধীরে হাঁটছিল, বিহাইন্ড হিম মানে তার পাশে ধীরে ধীরে হাঁটতে শুরু করেছিল। On the way she stopped by a hawker's stall to replenish her silver beetle leaf case and then joined the coolie. On the way মানে যাওয়ার সময় she stopped মানে সে থেমে গিয়েছিল, by a hawker's stall মানে একটা হকারের দোকান ছিল সেখানে, to replenish মানে হচ্ছে পুনরায় ভর্তি করার জন্য, হার সিলভার তার সিলভার যে বেটেল লিফ কেস মানে তার যে পান রাখার যে পাত্রটি ছিল সেটাকে পুনরায় ভর্তি করার জন্য সে একটা দোকানে থেমেছিল। অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, দেন মানে তারপরে জয়েন্ট মানে যোগ দিয়েছিল, দ্য কুলি তার মানে আবার তারপরে কুলির সঙ্গে হাঁটতে শুরু করেছিল। She sat down on her steel trunk which the coolie had put down and started talking to him. She sat down মানে she বলতে লেডি মোহনলাল, স্যাট ডাউন মানে বসে পড়েছিল, অন হার স্টিল ট্রাঙ্ক তার সেই স্টিলের ট্রাঙ্কের উপরে, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, হুইচ মানে যেটিকে দ্য কুলি এই কুলিটি হ্যাড পুট ডাউন মানে নিচে নামিয়ে রেখেছে, মানে কুলিটি তার মাথা থেকে নিচে নামিয়ে রেখেছে সেই স্টিলের ট্রাঙ্কের উপরে সে আবার বসে পড়েছিল। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং স্টার্টেড মানে শুরু করেছিল, টকিং মানে কথা বলতে, টু হিম মানে ওই কুলিটির সঙ্গে কথা বলতে শুরু করেছিল। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, তখন সে কুলিটিকে তখন কি জিজ্ঞেস করলো, আর দ্য ট্রেনস মানে ট্রেনগুলো কি ভেরি ক্রাউডেড মানে খুব ভিড় হয়, অন দিস লাইন্স মানে এই লাইনের ট্রেনগুলোতে কি খুব ভিড় হয়। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জিনানা, তখন কুলিটি উত্তর দিয়েছিল দিস ডেজ মানে এখনকার সময়ে অল ট্রেনস আর ক্রাউডেড মানে সমস্ত ট্রেনগুলোতেই ভিড় হয়, বাট ইউ উইল ফাইন্ড কিন্তু তুমি পেয়ে যাবে রুম ইন দ্য জিনানা মানে জিনানা অর্থাৎ মহিলা যে কামরা সেখানে তুমি একটা জায়গা পেয়ে যাবে। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বোদার অফ ইটিং, দেন তাহলে আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার মানে আমি শেষ করে ফেলি দ্য বোদার অফ ইটিং, বোদার অফ ইটিং মানে হচ্ছে খাওয়ার ঝামেলা, তাহলে এটাই ভালো যে আমি খাওয়ার ঝামেলাটা বরং শেষ করেই ফেলি, তার মানে তিনি যে কামরাতে বসার জায়গা পাবেন কি না, তো সেই জন্য সে খাওয়াটা শেষ করে ফেলতে চাইছে। Lady Lal opened the brass carrier and took out a bundle of cramped chapatis and some mango pickle. লেডি লাল মানে লক্ষ্মী অর্থাৎ লেডি মোহনলাল, ওপেন্ড মানে খুলেছিল, দ্য ব্রাশ ক্যারিয়ার, ব্রাশ ক্যারিয়ার মানে হচ্ছে পিতলের তার যে টিফিন ক্যারিয়ারটা ছিল সেটা,
অ্যান্ড টুক আউট আ বান্ডল, এবং বের করেছিল একটা বান্ডল অফ ক্র্যাম্পড চাপাটিস। ক্র্যাম্পড চাপাটিস মানে একসঙ্গে ঠাসাঠাসি করে রাখা সেরকম রুটি, তো তার একটা বান্ডল বের করেছিল। অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, এবং একটু কি আমের আচার। While she ate, the coolie sat opposite her on his haunches, drawing lines in the gravel with his finger. While she ate, যখন সে খাচ্ছিল, দ্য কুলি, সেই কুলিটি স্যাট মানে বসেছিল, অপোজিট হার মানে তার উল্টো দিকে, অন হিজ হঞ্চেস। হঞ্চেস মানে হচ্ছে থাই এবং ঘাড়টা গুজে যেভাবে বসে থাকে, তো সেইভাবে সে বসেছিল। ড্রয়িং লাইন্স মানে লাইন আঁকছিল, ইন দ্য গ্র্যাভেল। গ্র্যাভেল মানে ছোট নুড়ি পাথর আছে, তো তার উপরে উইথ হিজ ফিঙ্গার মানে তার আঙুল দিয়ে নুড়ি পাথরের উপর মানে দাগ টানছিল বা আঁকছিল, তো সেইভাবে বসেছিল কুলিটি। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? তখন কুলিটি জিজ্ঞাসা করেছিল যে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, মানে তুমি কি একা একাই চলেছো বা ভ্রমণ করছো সিস্টার, দিদিভাই? মানে আমরা কাউকে দেখালো বলি না যে আপনি কি একাই চলছেন, একাই যাচ্ছেন, তো সেইভাবে কুলিটি ওই লেডি মোহনলালকে প্রশ্ন করেছিল। নো, আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। তখন লেডি মোহনলাল বলছেন কি যে না, আই অ্যাম উইথ মাই মাস্টার, আমি রয়েছি কার সঙ্গে? আমার মাস্টার। তার মানে মাস্টার এখানে তার হাজব্যান্ড অর্থাৎ তার স্বামীর কথা বলা হয়েছে, যে আমি আমার স্বামীর সঙ্গে যাচ্ছি, ব্রাদার ভাই। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম। হি ইজ মানে সে রয়েছে, ইন দ্য ওয়েটিং রুম মানে ওয়েটিং রুমে বা প্রতীক্ষালয়ের মধ্যে রয়েছে। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, সে ট্রাভেলস অর্থাৎ ভ্রমণ করে বা যাতায়াত করে ফার্স্ট ক্লাসে। হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার and meets so many officers and Englishmen in the trains, and I am only a native woman. He is a vizier. Vizier মানে হচ্ছে একজন সরকারি উচ্চপদস্থে চাকরি করে, and a barrister এবং একজন উকিল, and meets এবং সাক্ষাৎ করে so many officers অনেক অফিসার্সদের সঙ্গে, and Englishmen এবং ইংরেজি মানুষদের সঙ্গে in the trains ট্রেনে। অ্যান্ড আই এম ওয়ানলি এ নেটিভ ওমেন, এবং আমি একজন নেটিভ ওমেন মানে একজন গ্রাম্য সাদাসিধে একজন মহিলা। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তাহলে আমি ইংরেজি বুঝতে পারি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং তাদের চালচলনও বুঝতে পারি না বা জানি না। সো আই কিপ টু মাই জিনানা ইন্টার ক্লাস, সেই কারণেই আমি কি জিনানা অর্থাৎ এই যে মহিলা ইন্টার ক্লাস অর্থাৎ মহিলা যে কামরা, আমি মহিলা কামরাতেই যাতায়াত করি। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মানে কথোপকথন চালাতে মানে লেগেছিল, মেরিলি মানে খুব আনন্দের সঙ্গেই। শি ওয়াজ ফন্ড অফ আ লিটল গসিপ অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। শি ওয়াজ ফন্ড অফ মানে সে ভালোবাসে, আ লিটল গসিপ মানে গল্প করতে ভালোবাসে, অ্যান্ড হ্যাড নো ওয়ান এবং তার কেউই নেই, টু টক টু অ্যাট হোম মানে বাড়িতে কথা বলার মতো তার কেউই নেই। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। হার হাজব্যান্ড মানে তার স্বামীর, নেভার হ্যাড এনি টাইম তার কখনোই সময় থাকে না, টু স্পেয়ার ফর হার মানে তাকে দেওয়ার মতো, অর্থাৎ তাকে দেওয়ার মতো সময় তার হাজব্যান্ডের ছিল না। শি লিভড ইন দ্য আপার স্টোরে অফ দ্য হাউস অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর। শি মানে মিসেস অর্থাৎ লেডি মোহনলাল, লিভড মানে থাকতো, ইন দ্য আপার স্টোরে মানে উপরের তলায়, অফ দ্য হাউস বাড়ির, অ্যান্ড হি মানে হচ্ছে মোহনলাল, অন দ্য গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ মোহনলাল থাকতো নিচের তলায়। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, সো দে নেভার কেম। হি ডিড নট লাইক মানে হচ্ছে মোহনলাল পছন্দ করতো না, হার পুয়ার ইলিটারেট রিলেটিভস, হার মানে এখানে লেডি মোহনলালের, পোর ইলিটারেট মানে গরিব অশিক্ষিত রিলেটিভস মানে আত্মীয় স্বজনদের, হ্যাঙ্গিং অ্যারাউন্ড মানে ঘুরঘুর করা বা আসা যাওয়া করা, হিজ বাংলো মানে তার বাংলোতে আসা যাওয়া করাটা মোহনলাল পছন্দ করতো না। সো দে নেভার কেম সেই কারণে তারা কখনোই আসতো না। হি কেম আপ টু হার ওয়ান্স ইন আ হোয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর আ ফিউ মিনিটস। হি কেম আপ টু হার সে উপরে আসতো অর্থাৎ মোহনলাল উপরে আসতো তার কাছে, ওয়ান্স মানে এক সময়, ইন আ হোয়াইল মানে কিছুক্ষণের সময়ের জন্য, অ্যাট নাইট রাতের বেলায়, অ্যান্ড স্টেড ফর আ ফিউ মিনিটস এবং থাকতো, ফর আ ফিউ মিনিটস মানে অল্প কয়েক মিনিট। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি অ্যান্ড শি ওবেড প্যাসিভলি।
তাহলে হি জাস্ট অর্ডার মানে সে শুধু আদেশ করতো হার মানে তাকে অর্থাৎ লেডি মোহনলালকে অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি মানে ইংরেজি যে হিন্দুস্তানিরা যেভাবে বলে অর্থাৎ ইংরেজি ভাষায় তাকে মানে আদেশ করতো অ্যান্ড শি ওবেড প্যাসিভলি এবং শি মানে হচ্ছে লেডি মোহনলাল তাহলে সে সেটা ওবেড মানে মান্য করতো প্যাসিভলি মানে প্যাসিভভাবেই অর্থাৎ কোনো নিশ্চুপভাবেই সেটা পালন করতো। দিস নকটার্নাল ভিজিটস হ্যাড হাউএভার বোর্ন নো ফ্রুট। দিস নকটার্নাল ভিজিটস মানে এই ধরনের এই রাত্রে আসা এরকম ঘটনা হ্যাড হাউএভার যাই হোক বোর্ন নো ফ্রুট মানে আসলে তার কোনো ফলাফল বা সেটা কোনো ফলদায়ক হয়নি। তার মানে কি মানে তাদের মধ্যে যে কোনো মিল ছিল না অর্থাৎ একজন উপরতলায় একজন নিচের তলায় থাকে, তারপরে মোহনলাল একজন উচ্চপদস্থ কর্মচারী প্লাস সেই সঙ্গে একজন উকিল আর তার ওয়াইফ একজন যে নেটিভ ওম্যান অর্থাৎ একজন গ্রাম্য ইলিটারেট মহিলা। তো সেই কারণে তাদের মধ্যে অত বনিবনাও ছিল না। সেই কারণে এখানে লেডি মোহনলাল বলেছে যে তাদের এই যে রাত্রিবেলাকার এমন ঘটনা মানে তার কাছে কিছু সময়ের জন্য আসলেও কিন্তু সেটা কোনো ফলদায়ক হয়নি। The signal came down and the clanging of the bell announced the approaching train. The signal came down মানে সিগন্যাল পড়ে গেছিলো অর্থাৎ সংকেত ট্রেন আসার। অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ক্ল্যাঙ্গিং হচ্ছে যে ঢং ঢং শব্দ অফ দ্য বেল মানে ঘন্টার ঢং ঢং শব্দ, অ্যানাউন্সড মানে ঘোষণা করেছিল দ্য অ্যাপ্রোচিং ট্রেন, অ্যাপ্রোচিং মানে হচ্ছে যে ট্রেন আসছে সেই ট্রেন আসার বিষয়টাকে ঘোষণা করেছিল। লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল, তখন লেডি লাল অর্থাৎ লক্ষ্মী হারিডলি মানে দ্রুততার সঙ্গে ফিনিশড মানে শেষ করেছিল, ফিনিশড অফ হার মিল মানে তার খাবার খুব তাড়াতাড়ি সে শেষ করেছিল। শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, শি গট আপ মানে সে তখন উঠে দাঁড়িয়েছিল, স্টিল মানে তখনও পর্যন্ত লিকিং মানে চুষে চুষে খাচ্ছিল দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, সেই ম্যাঙ্গো পিকলের অর্থাৎ আমের আচারের যে ছাড়ানো আটি সেটাকে বলা হয় স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো, তো সেটাকে চুষে খাচ্ছিল। She emitted a long loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. She emitted a long loud belch মানে সে তখন এমিটেড মানে নির্গত করেছিল বা বের করেছিল, এ লং অনেক দীর্ঘ, লাউড মানে জোরে, বেলচ মানে হচ্ছে ঢেকুর, তাহলে অনেক জোরে ঢেকুর তুলেছিল। অ্যাজ শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ, যখন সে কোথায় গিয়েছিল টু দ্য পাবলিক ট্যাপ মানে স্টেশনে যে হাত মুখ ধোয়ার জন্য যে পাবলিক কলগুলো থাকে সেখানে গিয়েছিল। টু রিন্স হার মাউথ, রিন্স মানে হচ্ছে ধোয়া, হার মাউথ মানে তার মুখ ধোয়ার জন্য, অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস এবং তার হাত ধোয়ার জন্য। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক। আফটার ওয়াশিং মানে ধোয়ার পরে, শি ড্রাইড মানে তিনি শুকনো করেছিল, সে শুকনো করেছিল হার মাউথ মানে তার মুখ, অ্যান্ড হ্যান্ডস এবং হাতগুলোকে, উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি মানে তার শাড়ির যে একদম শেষের অংশ সেটাকে বলা হয় আঁচল, তো সেই লুজ এন্ড অর্থাৎ শেষের অংশ দিয়ে সে মুছে নিয়েছিল। অ্যান্ড ওয়াকড ব্যাক এবং ফিরে গিয়েছিল টু হার স্টিল ট্রাঙ্ক, তার সেই যে স্টিলের ট্রাঙ্কটা রাখা ছিল সেখানে। বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ আ ফিলিং মিল, বেলচিং মানে ঢেকুর তুলতে তুলতে, অ্যান্ড থ্যাঙ্কিং এবং ধন্যবাদ জানাতে জানাতে, দ্য গডস মানে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে জানাতে, ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল অর্থাৎ সে যে এইভাবে ভালো খেতে পারছে বা সে যে খাওয়াটা শেষ করতে পেরেছে, তো সেই কারণে সে ভগবানকেও ধন্যবাদ দিতে দিতে সে তখন যাচ্ছিল, তা সেই টিনের বাক্সের কাছে ফিরে এসে গেছিল। তো আজকে এই পর্যন্ত, এটা তোমাদের পার্ট 1, স্টোরিটা অনেকটাই বড়, আমি নেক্সট ক্লাসে পুরোটাই পড়িয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, আর প্রচুর শেয়ার করো। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।